নমস্কার বন্ধুরা, মিথিলা রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি নতুন নিরামিষ রান্নার একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন তো যেহেতু দামোদর মাস চলতেছে, তো দামোদর মাস উপলক্ষে নিরামিষ রান্নাবান্নার আয়োজন চলতেছে ঘরে। তো কী কী রান্না করলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কে কে দামোদর মাসে নিরামিষ খাও কমেন্টে জানাবে। নিরামিষ রান্নার জন্য এখানে আমি 5 মিশালি সবজি কেটে নিয়েছি। কাঁকরোল, আলু, মিষ্টি কুমড়া, শসা, আর এদিকে কাঁকরোল ভাজি, ভেন্ডি ভাজি করার জন্য কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। সাথে করব আলু ভাজিও। তো প্রথমে আমি নিরামিষ সবজিগুলো রান্না করে নেব। চুলোতে বসিয়ে দিয়েছি কড়াই। যেহেতু ভগবানকে ভোগ লাগাবো, সব কিছু নিরামিষ আয়োজন, সব কিছু পরিষ্কার করে ধুয়ে একদম শুদ্ধভাবে রান্না করা হচ্ছে। তো প্রথমে তেল দিয়ে কয়েকটা তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো আমি প্রথমে ভেজে নেব। এদিকে সবজি ভাজা হোক, এদিকে আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি কাঁকরোল ভাজি লবণ হলুদ মাখিয়ে। তোমরা কে কে নিরামিষ খাও কমেন্টে জানাবে। দামোদর মাস কে কে পালন করো। দেখো সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আজকে রান্নাটা আমি সাদা মাটা করব, কোনো বাটা মশলা ইউজ করি নাই, কোনো বড়াও দিই নাই সবজিতে। নর্মালভাবে সবজিটা রান্না করব। এদিকে সবজি কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এদিকে কাঁকরোল ভাজি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ভেন্ডি ভাজিগুলো দিয়ে দেব। ভেন্ডি ভাজিও হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এদিকে তরকারিও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন সবশেষে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে তরকারির স্বাদটা একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর এদিকে সবশেষে আলু ভাজিটা আমি করে নিচ্ছি। আলু ভাজিতে দিয়ে দিয়েছি লবণ, হলুদ। নেড়ে চেড়ে দিচ্ছি, এদিকে ভাজিটা হতে থাক। আর এদিকে প্রায় তরকারিটা হয়ে এসেছে। এখন সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস এতটুকুই সবজি রান্না। আর এদিকে আলু ভাজি হয়ে গিয়েছে। তো এখন আমি ভগবানের ভোগ লাগানোর জন্য নিয়ে এসেছিলাম আসনে। শুরুটা দেখাই নাই, ভোগ লাগানো নাকি দেখানো ভালো না। তো এখন তুলে নিচ্ছি ভোগ টোক লাগিয়ে ভগবানকে ভোগ না লাগিয়ে আমরা কিছুই খাই না, যেহেতু দামোদর মাসের নিরামিষ। ভোগ লাগিয়ে খেলে ভগবানের প্রসাদটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এখন খাওয়ার জন্য আমি বসে গেছি। অবশ্য পরিবারের সবাই মিলে খাই, সবাই বসে গেছে। রান্নাগুলো কিন্তু খুব দারুণ হয়েছে। যে কোনো রান্না যদি ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া হয় তাহলে অনেক রান্নাটা এমনি ঘেটে রাখলে অনেক সুস্বাদু হয়। তো আমার ভিডিওটি রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাজি দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন সবজি দিয়ে খেয়ে নিচ্ছি। সবজিগুলো অনেক স্বাদ হয়েছে। ভগবানের প্রসাদ এমনিতেই অমৃত হয়। আপনারা কে কে দামোদর মাস পালন করেন, কে কে নিরামিষ খান কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, নমস্কার। সবাই ভালো থাকবেন।